আমরা যারা কবিতাটা বহু বছর ধরে পড়ছি, অনেক সময় এই কবিতার শব্দের ঝংকার শুনে মুগ্ধ হয়ে যাই, কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকা সেই অভিশাপ আর পৃথ্বীর সম্পর্কটা কি আমরা তলিয়ে দেখেছি? নজরুল বিদ্রোহী কবিতায় বলছেন, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। এই যে একটা লাইন, এই একটা লাইনের ভিতরে নজরুল পুরো একটা মহাকাব্যিক আখ্যানকে বন্দি করে ফেলেছেন। আমরা যারা কবিতাটা বহু বছর ধরে পড়ছি, অনেক সময় এই কবিতার শব্দের ঝংকার শুনে মুগ্ধ হয়ে যাই, কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকা সেই অভিশাপ আর পৃথ্বীর সম্পর্কটা কি আমরা তলিয়ে দেখেছি? আজ আমরা রাজা পৃথুর সেই বিস্ময়কর গল্পটা নিয়ে কথা বলবো। বাংলা ভাষায় পৃথিবী শব্দটা আমাদের এতটাই চেনা যে আমরা ভুলে যাই এর উৎস কি। এই যে আমাদের গ্রহের নাম পৃথিবী, এই পৃথিবী হয়েছে রাজা পৃথুর নাম থেকে। পুরাণের হিসেবে এই জগতের প্রথম সার্থক রাজা হলেন পৃথু। এখন প্রশ্ন জাগতে পারে, পৃথুর আগে কি কোনো রাজা ছিল না? ছিল, কিন্তু তারা প্রকৃত অর্থে রাজা হয়ে উঠতে পারেননি। কেন? কারণ রাজা শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ হলো রঞ্জন, অর্থাৎ যিনি প্রজাদের মনোরঞ্জন করেন বা তাদের মুখে হাসি ফোটাতে পারেন। সারা বিশ্বের অভিধান যখন রাজাকে শাসক হিসেবে চেনে, তখন আমাদের অঞ্চলে রাজাকে চেনা হয়েছিল সেবক হিসেবে। পৃথু প্রথম সেই উপাধি অর্জন করেছিলেন। গল্পটা শুরু হয় একটা চরম সংকটের সময় থেকে। পুরাণ বলছে, সৃষ্টির শুরুতে এই ধরনী বা পৃথিবী এখনকার মতো শস্য শ্যামলা ছিল না। মাটি ছিল পাথুরে, খটখটে আর অনুর্বর। মানুষ তখন বনের ফলমূল খেয়েই বেঁচে থাকত। চাষবাস করার মতো মাটি তখন ছিল না। এর মাঝে গাছের সব ফলমূল একদিন হারিয়ে গেল। ক্ষুধায় মানুষ সংকটে পড়ল। প্রজাদের ক্ষুধায় হাহাকার দেখে রাজা পৃথু অত্যন্ত ক্ষুব্ধ হলেন ধরণীর প্রতি। তিনি দেখলেন, এই গ্রহ যদি খাদ্য না দেয় তবে প্রাণীর অস্তিত্ব টিকে থাকবে না। প্রজাদের রক্ষা করার জন্য তিনি ধনুর্ধর রূপ ধারণ করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন, এই অবাধ্য পৃথিবীকে তিনি শাস্তি দেবেন। রাজা পৃথুর সেই রুদ্র মূর্তি দেখে ধরিত্রী দেবী প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। জীবন বাঁচাতে ধরিত্রী তখন একটা গাভীর রূপ ধারণ করলেন এবং লেজ উঁচু করে ছুটতে লাগলেন দিকবিদিক। পৃথুও ছাড়ার পাত্র নন, তিনি বান হাতে পৃথিবীকে ধাওয়া করতে লাগলেন। ধরিত্রী পালালো পাতালে, পালালো স্বর্গে, এমনকি ব্রহ্মলোকেও আশ্রয় চাইল, কিন্তু ক্রুদ্ধ পৃথুর হাত থেকে তাকে বাঁচাতে কেউ এগিয়ে এলো না। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে ধরিত্রী দেবী রাজা পৃথুর কাছে আত্মসমর্পণ করলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, আমাকে ধ্বংস করলে তো কোনো সমাধান হবে না, বরং আমার ভেতর যা কিছু আছে ফলমূল তা দুধ হয়ে গেছে। আপনি যদি পৃথিবীকে সমান করে দেন এবং একটা উপযুক্ত বাছুর নিয়ে আসেন এবং আমাকে দাহন করেন, তাহলে সেই সম্পদ, সেই ফলমূল বের করে আনা সম্ভব। পৃথু তার ধনুকের অগ্রভাগ দিয়ে পাহাড় পর্বত কেটে পৃথিবীকে সমতল করলেন। ইতিহাসে এটাই প্রথম জমিকে চাষযোগ্য করার রূপক। এরপর স্বয়ংভূ মনুকে বাছুর রূপে রাজা পৃথু নিজের হাতে গাভীরূপী পৃথিবীর কাছে আনলেন এবং দহন করলেন। সেই দহনে যে দুধ বেরিয়ে এলো, সেই দুধের ধারা যখন মাটিতে পড়ল, পৃথিবী হয়ে উঠল উর্বর। জন্ম নিল ঔষধি শস্য আর বনস্পতি। যেহেতু পৃথু পৃথিবীকে কেবল শাসন করেননি, বরং তাকে জীবন দান করেছেন এবং কন্যার মতো রক্ষা করেছেন, তাই তার নাম অনুসারে এই গ্রহের নাম হয়ে গেল পৃথিবী। নজরুলের বিদ্রোহী কবিতা কেবল ভাঙতে চায় না, বরং সেই ভাঙনের মধ্যেও সৃষ্টি করতে চায়। তিনি যখন বলেন আমি অভিশাপ পৃথ্বীর, তখন তিনি বোঝাতে চান যে তিনি সেই প্রলয়ঙ্করী শক্তি, যা এই রুক্ষ ও বন্ধা সমাজকে তাড়া করে বেড়াবে, যতক্ষণ না এই সমাজ নতি স্বীকার করে মানুষের জন্য উর্বর হয়ে উঠবে। আমাদের সরকার এই বছরকে ঘোষণা করেছে নজরুল বর্ষ। আমরাও নজরুলের কবিতায় লুকিয়ে থাকা পৌরাণিক গল্পগুলো তুলে আনার চেষ্টা করব এই সময়ের ভেতরে। আগামী পর্বে আমরা জানব বিদ্রোহী ভৃগুকে নিয়ে। কেন তিনি ভৃগু, কি করেছিলেন তিনি?